হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো নলেন গুড়ের গুড় পিঠা। খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। আপনারা পিঠের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আপনারাও কিন্তু এরকম গুড় পিঠে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গুড় পিঠেটা খুবই পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে পিঠেটা বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, গুড় পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো ছাড়াও কিন্তু বানানো যাবে, তবে এখন নতুন চালের গুঁড়ো উঠছে আর আমি কিন্তু বাজার থেকে যে শুকনো চালের গুঁড়োটা সেটা নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণে ময়দা, আর তার থেকেও কিছুটা পরিমাণে কম দিয়ে দিলাম সুজি, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর নরম হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। অবশ্যই পিঠেতে কিন্তু একটু লবণ দিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব। এই মাপগুলো ঠিকঠাক রাখলে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর একদিন বা দুদিন রেখেও কিন্তু খেতে পারবেন। এভাবে দেখুন, খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। তো নারকেল কোড়াটা খুব মিহি করে কিন্তু কুড়িয়ে নিতে হবে, তো সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। আর এখন আমি এই বাটিটারই মাপ করে 1 বাটি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আমি এখানে ঝোলা গুড়টা নিয়েছি। আপনারা কিন্তু যেমনি গুড়টা যে পাটালি মতন থাকে সেভাবে কিন্তু ভেঙে নিতে পারেন। একটু জলে গুলে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে গুড়টা দিয়ে প্রথমে কিন্তু মিশিয়ে নেব। প্রথমে কিন্তু গুড়টা দিয়ে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। গুড়টা দিয়ে মেশানো হয়ে গেলে আমি এখানে 1 বাটি পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধটা কিন্তু দিয়ে নেব, তবে একসঙ্গে বেশি দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, কারণ ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। তো খুব ভালো করে এই দুধটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ক্যামেরাটা করছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে। ওই বাটিটার আর 1 বাটি দুধ কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছিলাম। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখন এই রকম আছে, দেখুন। আর খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে ফেটিয়েও নিতে হবে। এখন আমি ব্যাটারটা ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ সুজিগুলোও একটু ফুলে উঠবে আর চালের গুঁড়োটা আছে, সেই জন্য রেস্টে রাখা খুব দরকার। তো সেই জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আরও অনেকটা বেশি গাঢ় হয়ে গেছে। তো এখানে এতটা গাঢ় কিন্তু হবে না পিঠেটা। তো সেই জন্য আমি আরও একটু সামান্য পরিমাণে দুধ এখানে মিশিয়ে দেবো। তো আপনারা এরকমভাবেই কিন্তু পিঠাটা বানাবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং একটু ফেটিয়ে নেবো। আর চাইলে এই সময় একটু বেকিং পাউডার বা খাবার সোডা কিন্তু দিয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকম হবে। এটাই কিন্তু ঠিকঠাক ঘনত্ব হবে, এইরকমই কিন্তু ঘনত্ব হবে। তো এখন কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এইরকম অল্প সামান্য করে একটু ব্যাটার করে নিয়ে তেলের মধ্যে দিয়ে নেব। আপনারা ফ্রাইং প্যানে ভেজে নেবেন, তাহলে একসঙ্গে অনেকগুলো ভেজে নিতে পারবেন। দুটো ব্যাচে ভাজলে কিন্তু হয়ে যাবে, একটা একটা ভাজলে একটু সময় লাগবে। আর তেলটা কিন্তু উপর থেকে একটু ছিটিয়ে দিতে হবে। যেহেতু গুড় দেওয়া আছে তাই তলা থেকে একটু লেগে যেতে পারে, তো অসুবিধা কিছু নেই। দেখুন প্রথম পিঠে বানিয়েছি, তাতে কিন্তু লেগেও যায়নি। আর এই পিঠেগুলো কিন্তু একটু লাল হবে। আর গ্যাসের জাল বা উনানের জালটা খুব হালকাভাবে রেখেই কিন্তু পিঠেগুলোকে রেডি করতে হবে, তা নাহলে ভিতর থেকে কিন্তু ভালোভাবে রেডি হবে না। উপরে লাল হয়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থাকবে। দেখুন একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেল। এরকম একটু লাল করেই কিন্তু ভাজতে হবে। আর একটা পিঠেকেও রেডি করে নেব। খুবই সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে একটু গোল মতন করে নিতে হবে। তার একটু কিছুক্ষণ ধরে হতে দিতে হবে। নিজে থেকেই ফুলে উঠবে। আর তেলটা একটু ছিটিয়ে দেবেন, এদিক থেকেও রেডি হয়ে যাবে। আর তেলটা ছিটিয়ে দিলে খুব সহজে ফুলে উঠবে। আজকে গুড় পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিও কিন্তু লাইক করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই করে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন এভাবে উল্টে পাল্টে পিঠেটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। যত সুন্দরভাবে লাল করে ভাজা হবে ভিতর থেকেও তত সুন্দরভাবে রেডি হবে। তো এইভাবে আমি সমস্ত সব গুড় পিঠাগুলোকে রেডি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠেই ফুলকো হয়েছে এবং প্রত্যেকটা পিঠেই কত সুন্দর দেখতেও লাগছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। শুধু একটু বন্ধুরা মাপগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গুড় পিঠাগুলো রেডি হবে। আর একটা দুটো দিন রেখেও কিন্তু খাওয়া যাবে এই পিঠেগুলো। তবে এতটাই লোভনীয় হবে যে সবাই কিন্তু এগুলো খেয়েও নেবে তাড়াতাড়ি। তবে একটু বেশি করে বানালে খেতে পারবেন। তাহলে চলুন একটা পিঠেকে এখন একটুখানি ভিতর থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা পিঠেই কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে।
দেখুন প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করেই কিন্তু রেডি হয়েছে। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।